কি অবস্থা ভাই, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। তো এনা কি ধান কাটতেছেন? এলা ৭৬ ধান, ৭৬ আউশ। ৭৬ আউশ না? হ্যাঁ। ও ধান কেমন হয়েছে এবার? হ্যাঁ, আল্লাহ রহমতে ভালোই হয়েছে। ভালো হয়েছে না? ও কাটতেছেন তো দেখি খুব দুজনেই। হ্যাঁ, দুজনেই কাটাইছি। ভালোই। ধান কাটতে মজা লাগে কি? হ্যাঁ, একের মজা। আচ্ছা আচ্ছা, মজা লাগে কেন? হ্যাঁ, মজা লাগে কেন? মিষ্টি মিষ্টি শীতের দিন, মিষ্টি মিষ্টি রোদ, ভিটামিন। ও আচ্ছা, আর বছরে একটা ধান কাটার উৎসব, এটা মজা আলাদা নাকি? মজা আলাদা, সুন্দর। এই ধানের ভাবিটা খুব সুন্দর লাগে ভাই। ও যারা এই ধানের ভাপিটা খেয়েছেন তারা তো জানেন, যারা খান নাই তারা জানেন না, তারা আর মজা বুঝবেন না। আর ধান কাটার যে মজা, তা আলাদা মজা। এটা যারা গ্রামে কাজ করছেন, এই যে কত সুন্দর ধান হয়েছে দেখেন, দুইজন ভাই খুব সুন্দর ঠেলা দিছে, ধান কিন্তু খুব কাটতেছে। তো এই ধান কবে এগুলা চাষ করছিলেন? এগুলা চাষ করতে যাবে না, 2 মাস হয়েছে। 2 মাস না? 2 মাসের মধ্যে এগুলা আবার পাইকা গেছে গা? হ্যাঁ, পাইকা গেছে গা। মাশাআল্লাহ। এগুলা কি পানির মধ্যে গাছছিলেন না পানি ছাড়াই? না না, আলবায়া বীজ বোনা হয়েছে। আলবায়া বোনা হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ, গুড, সুন্দর। তো দেখতেছেন কত সুন্দর ধান হয়েছে, আবার এগুলো কাটতেছে এখন। হ্যাঁ, ধান এই যে ভাই। আল্লাহ, হ্যাঁ বলেন। আল্লাহ ভালোই দিছে। হ্যাঁ, কাটাইছি, কাইটাও খুব মজা, কাটার মন নয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। চিড়া চিড়া খাইতে খুব মজা, এক বিষয় মজা, ভাত খাওয়া মজা। জি। তো এই গ্রামে যারা আসলে এরকম বসবাস করেছেন, শুধু এগুলার মজাটা তারাই বুঝবেন, বাকিরা বুঝবেন না। আসলে খুবই মজা এগুলা। গ্রামে যারা কাজ করে, এই যে মিষ্টি মিষ্টি রোদ, একটু শীতের সিজন, ধান কাটবে, আবার জমিতেই খাবে, এরপর হচ্ছে যে বোঝা নেবে, বাইরাবে, এগুলো অন্যরকম একটা মজা। যারা চাকরি করেন বা একঘেয়েমি শহরে থাকেন, তারা এগুলা বুঝবেন না, তারা এই মজাটা পাবেন না। যারা গ্রামে থেকে বড় হয়েছেন, শহরে এখন কর্মজীবী আছেন, শুধুমাত্র তারাই এটা বুঝবেন যে না, আসলে এর ভিতরে মজা আছে অনেক। আর তারপরে ধান কাইডা যখন ডেকিতে বাইনা, তারপরে ভাত খাবে, এগুলা আপনারা পাবেন কই? এগুলা যে মজা রে ভাই। হ্যাঁ, এগুলাই যারা কৃষি কাজ করে, এরা এই মজাটা বুঝে, এরা এই কাজগুলো করে আর কি। হ্যাঁ, তো ভালো থাকেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ইনশাল্লাহ।